আজকে থানা বারে ঢুকে পুরুলিয়ার এমএলএ থানা ভিতরে ঢুকে পুরুলিয়া বিজেপি বিধায়ক ও কর্মীর মধ্যে মারামারি, থানা চত্বরে হাতাহাতি, প্রকাশ্যে দলের কোন্দল। পুরুলিয়া সদর থানা চত্বরে বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি এবং তার দলেরই এক কর্মী সুরজ শর্মার মধ্যে মারামারির অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। থানা চত্বরে দুই পক্ষের হাতাহাতি ও ধস্তাধস্তির একটি ভিডিও ভাইরাল হতেই শহর জুড়ে শোরগোল পড়েছে। এই ঘটনায় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এলো। আহত বিজেপি কর্মী সুরজ শর্মার অভিযোগ, তিনি অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। তিনি অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলিকে থানায় নিয়ে আসে। এর কিছু পরেই ট্রাক্টর মালিক ও বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি থানায় পৌঁছলেন এবং বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে তাকে বেধড়ক মারধর করলেন। গুরুতর আহত অবস্থায় সুরজ শর্মাকে বর্তমানে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বিধায়ক সুদীপ মুখার্জির দাবি সম্পূর্ণ ভিন্ন। তিনি অভিযোগ করেন আহত বিজেপি কর্মী তার বিধায়কের নাম ব্যবহার করে বালি ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে টাকা তুলছিলেন, এই কারণেই তাকে আটকানো হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোত্তর। শাসক দল তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে জানিয়েছেন, বালি কারবারের টাকার ভাগাভাগি নিয়ে বিজেপির অন্দরে এই সংঘর্ষ। ভিডিও ভাইরাল হতেই দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। পুরো ঘটনায় পুরুলিয়ার রাজনীতিতে উত্তেজনা চরমে পৌঁছেছে। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। আমার বাড়ির নিচে যখন দেখলাম যে একটা বালি গাড়ি রাত 11:30টার সময় অফলোড বালি গাড়ি বেরাচ্ছিল, তো সেই গাড়িকে আমি আটকাবার পরে যখন থানার লোকগুলো আধ ঘন্টা পরে যখন আলো, তো সেই গাড়িকে টাউন থানা নিয়ে যাওয়া হলো। যখন টাউন থানা গাড়ি নিয়ে গেল, তো সেই গাড়ির প্রতি একটা তো লোকের অভিযোগ থাকা উচিত যে কার জন্য গাড়িটা ধরা পড়েছে। তো সেই জন্য টাউন থানা আমাকে ফোন করে ডাকলো যে তুমি গাড়িটা অভিযোগ করো। আর যখন থানা যায়, তো যাই দেখি যে আমাদের সেখানে যে ভিডিওটা আমি লাইভেও করেছি, যে আমাদের বিধায়ক যে এখন বর্তমানে আছে, ওই বালির মাফিয়াদেরকে নিয়ে আমার উপরে আপনার কি মারেছে? পুরুলিয়ার বিধায়কের সাথে সাথে যে বালি মাফিয়া যাদের গাড়ি ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমার উপরে বিধায়কের নাম কি? আজ আপনি জানেন যে পুরুলিয়া বিধায়ক একটা হচ্ছে সুদীপ মুখার্জি, এবং তার সাথে সাথে যে বালির মাফিয়ারা যাদের গাড়ি ছিল, এই তো আপনি দেখতে পাচ্ছেন যে আজকে এই গোটা গায়ের মধ্যে, এর মাথার মধ্যে, আজ থানার ভিতরে আমাকে টেনে নিয়ে কিন্তু এরা বার করার পরে থানার ভিতর থেকে এরা আমাকে সদর থানার ভিতরে মারেছে, একদম সদর থানার ভিতর থেকে, এবং কি সদর থানার পুলিশগুলো যার মধ্যে মিশ্রিত আছে, যারা আমাকে থানার জায়গা না দিয়ে নিয়ে ওই অফিসারগুলো আমাকে থানার বাইরে করে দিয়েছিল যে তুমি যাও আর বাইরেটা মারটা খাও। আজ তার প্রতিবাদে আজকে মানে তার জন্য আজকে এই অবস্থা আমার ঘটেছিল। যদি একটু বলেন। কালকে আমি তখন রাত্রিবেলায় বাড়িতে খাবার জন্য বসছিল, হঠাৎ আমাকে আমার ভাই আছে বাবলু, ছোটন, ওরা ফোন করে বলে যে সুরজ শর্মা আর কয়েকজন আমাদের বালিগাড়ি আটকেছে, আমরা বৈধ কাগজপত্র দেখিয়েছি যে রয়্যালটি আছে, তার মধ্যেও জোর করে আমার কাছে টাকা চাইছে এবং আপনার নাম করছে, আপনি কি টাকা চাইছেন? আমি জীবনে কারোর কাছে 2 টাকা নিইনি। আমি বললাম গাড়িগুলো কোথায়? থানায় নিয়ে এসছে। তোমরা কোথায় আছো? থানায়। আমি থানায় যাচ্ছি। আমি সুরজকে ফোনও করি, আমি তুই আয়, তুই আমার নামে কেন পয়সা চাইছিস, এই করছিস। তখন ও চেঁচামেচি করছিল, তারপর এসেছিল, আমি থানায় গেছি, তারপরেও আসে, ও এসেই স্কুটিটা রেখে আমার দিকে একদম তেড়ে আক্রমণ করতে আসে। তো ওই 2 ফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে, তো আমিও নিশ্চয়ই মানে চুরি করে বসে নেই, আমিও নিশ্চয়ই আত্মরক্ষা করার চেষ্টা করেছি। তারপর বাকি ওরা যখন দেখছি আমার উপর হয়েছে, তখন এই করছে, এগুলা আমাকে একটা নিজেদের টাকা তোলা এবং আমাকে বদনাম করার একটা চক্রান্ত করছে। সোশ্যাল মাধ্যমে একটা জিনিস ঘটছে যে বিজেপি বিধায়কের দাদাগিরি থানার মধ্যে, এই বিষয়টা কি বলবেন? থানার মধ্যে দাদাগিরি কিছুই নেই। আমাকে যদি আক্রমণ করে, সোশ্যাল মিডিয়াতে না আক্রমণ যদি আমাকে করে, তো আমি কিছু করে বসে থাকবো? আপনারা ও যে ভিডিওটা ছেড়েছে তাতে দেখতে পাচ্ছেন যে ও আমার দিকেই তেড়ে আসছে, যে ভিডিওটা ছেড়েছে তাতে দেখতে পাচ্ছেন যে আমার দিকেই তেড়ে আসছে। এবার আপনাকে যদি বলে, আপনি সাংবাদিক, আপনাকে যদি কেউ মারতে আসে, আপনি কি করবেন? হ্যাঁ, আত্মরক্ষার জন্য যা করার সেটা স্বাভাবিক, সবাই করবে। আর আমি তো কোনো চুরি, আমিও পুরুষ মানুষ বলি। ঠিক।
আর আমার রেকর্ড নাই মার খাওয়া, আমার রেকর্ড আছে মার দিয়ায়। আমার জীবনের রেকর্ড নাই যে মার খাওয়া, আমার রেকর্ড আছে মার দিয়ায়। পুলিশে কি কোনো অভিযোগ জানাবেন আপনি কি মনে হয়? দেখি কি বলছে, তারপর সেরকম হলে নিশ্চয়ই জানাবো, সেরকম দরকার হলে নিশ্চয়ই জানাবো। আমাদের পুরুলিয়ায় যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, থানার ভেতরেই মারপিট, বিজেপির এক হিন্দুত্ববাদী নেতা সুরেশ শর্মা, তাকে মারছে দেখলাম ওই স্থানীয় বিধায়ক মহাশয়। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। পুরুলিয়ার মানুষ দেখছে এই ঘটনা, আগামী দিনটা তারা প্রস্তুতিও নিচ্ছে তাদের চিন্তা ভাবনাটা নতুন করে ভাবার জন্য। আজকে একটা প্রমাণ হচ্ছে যে এই বালি ব্যবসা বা যে সমস্ত দুর্নীতির ব্যবসা, সেগুলোর সাথে কতটা ওই ভারতীয় জনতা পার্টির কিছু নেতা জড়িত, সেটা প্রমাণ করে যাচ্ছে। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই ধরনের ঘটনা থানার ভেতরে ঘটানো উচিত নয় এবং পুলিশকে বলছি যে পদক্ষেপ নেবার জন্য।